হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি ডালিয়া আছি তোমাদের সাথে। এই যে দেখো তোতা, ওকে আমি চা খাচ্ছিলাম, খেতে খেতে আমি ওকে বিস্কিট দিচ্ছি, ও নিচ্ছে না, নে নে করছি আর ও ততই নিচ্ছে না। যে যাই হোক, হাত থেকে পড়ে গেল বিস্কিটটা, পরে তুলে খেয়েছিল আর চিৎকার করছে মা মা করে, মুখ ঘুরে অন্যদিকে বসে আছে, আসছে না আমার দিকে, তাকালো না কেন জানি না। তো চলো চাটা এবার খেয়ে নিই। বাজে সকাল 6:20, তখনই চাটা খেয়ে নিলাম। তারপরে দেখো এখানে সরিষা ঝাড়া হবে। তো মা আগেই চা খেতে খেতে এখানে চা খেলো, এখানে বসে বসে চা খেলো ঝাড়ার আগেই। তো এগুলো ঝেড়ে রেখেছে ওখানে, রাখার পরে যে চটটা দেওয়া হয়েছে, চটে দিয়েছে, শুকোতে দেবে, শুকোবে আজকে রোদ্রে, ভালোভাবে শুকোলেই হয়ে যাবে। তো কিনে আনা হয়েছে 1 কুইন্টাল সরিষা। যে দেখো মা সুন্দরভাবে ঝাড়তে পারে, আমি তো অতটা ভালোভাবে পারি না, আমি তো কুলো নিয়ে বসে আছি। আমিও ঝেড়েছি, তো মার মতো পাচ্ছি না। ওই যে নোংরাগুলো জড়ো হচ্ছে, ওগুলো আমি ওইভাবে গুছিয়ে নিয়ে ফু দিয়ে ওটা উড়িয়ে দিচ্ছি, আর মা ওই কুলো দিয়েই করছে। সুন্দরভাবে ঝাড়া হয়ে গেল, দেখতে থাকো। সুন্দরভাবে একদম ঝাড়া হচ্ছে, আমিও ঝেড়েছি ওইভাবে। যে এখানে আছে প্রায় 3 বস্তা সরিষা। এখন দাম বেশি হয়ে গেছে, আগে পাইনি, তো এখন পেলাম। তো আমার একটা জামাইবাবু কিনে আমাদের দিয়ে গেছে, কালকে দিয়ে গেছে। তো আজকে রোদে দিয়ে আবার ড্রামের মধ্যে পুরে রাখবে মা, দিয়ে ওখান থেকে ভাঙিয়ে খাওয়া হবে। ঘরের তেল আর কেনা তেলের মধ্যে অনেক তফাৎ আছে। কেনা তেলে অনেক রকমের রোগ বাড়তে পারে, কিন্তু এই সরিষার তেল একদম নিখুঁত হবে। এই তেলটা কোনো রোগ ব্যাধি হবে না, বা যাদের একটু বেশি রোগ ব্যাধি আছে তাদের একটু কম করে খেতে হবে তেলটা। এই তেলটা একটু কম খাওয়াই ভালো, মানে কম করে দিতে হবে পরিমাণে তরকারিতে। সকালে আমরা চাটা খেয়ে 8টার দিকে ভাত খেয়েছি। আজ ভাত করেছিল, হয়েছিল সকালে। তো ভাত টাত খেয়ে এই কাজগুলো করে 9:30 বাজে, তখন মা রান্না করতে বসলো। দুপুরে ভাত হয়েছিল, রাত্রিবেলা রুটি হবে। তো চলো দেখতে থাকো। দেখো আমিও কুলোতে নিয়েছি, এই যে বসে আছি নিয়ে আর ভিডিও করছি। আমার ঝাড়াটা তুলিনি। এই যে দেখো আমি এগুলো ঝেড়েছি। এই যে ঝাড়া শেষের দিকেই। এবার এই নোংরাগুলো আমি আর ঝাড়লাম না, হয়তো পারবও না। তো মাকে আমি এগিয়ে দিলাম, মা এগুলো ঝাড়বে পরিষ্কার করে। আমি এই এই যে এগুলো আছে, এটা নিয়ে আমি এখন চলে যাব ওই জায়গাটায়। ওগুলো সরিষাগুলো রেখে একটু একটু পা দিয়ে নেড়ে দেব, কারণ মার দেরি হবে, ওই কটা ঝাড়ছে, পরিষ্কার করছে এগুলো। এই যে দেখো এখনো ওই ছায়া আছে, ওই চালাটার ছায়া এখনো আছে, মানে রৌদ্র সেইভাবে এখনো উঠোনে পড়েনি, কারণ সকাল প্রায় 8টা বাজে। যে পা দিয়ে আমি একটু মেলে দিচ্ছি,
একটু বড় করে দিচ্ছি যাতে পাতলা হয়ে যায়। আজকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড। এই যে পাশে দেখো কি রোদ হয়েছে। তো এত রোদের মধ্যেও একটু কাজ করছি। গ্রামের মানুষেরা কিভাবে এই রোদে কাজ করে ভাবো একবার। মাঠে যারা থাকে তারা জমিতে কাজ করে, এত কষ্ট হয় তাদের, এটা ভাবতেই অবাক লাগছে। আমি এইটুকুনি রোদ্রেই দাঁড়াতে পারছি না। আবার সরিষাগুলো এত তেতে যাচ্ছিল, যখন পা দিয়ে মেলে দিচ্ছি তখন দেখছি এত গরম, পা একদম পুড়ে যাচ্ছিল। এই দেখো প্রচণ্ড রোদ হয়েছিল, রোদ হতে হতে আবার এখানে ছায়া পড়ে নারকেল গাছের ওই পাতার ছায়াটা পড়ে গেছে। যাই হোক ভালোভাবেই শুকিয়ে গেল, একদম মচমচ করছে। আর ওই যে ওই ড্রামটা দেখতে পাচ্ছ, ওই ড্রামে রেখেছে, মানে ওই ড্রামে রাখা হবে। আর আর কিসে কিসে রাখবে দেখি। তো দেখো এখানে মিনিকেট চালটা বেশ সুন্দর চাল, ভাতগুলো খুব সুন্দর হয়। তো একটা একটা পোকা দেখতে পাচ্ছিল মা, ওই জন্য একটু রোদ্রে দিল। তো এটা একটু সময়, অনেক দিন হয়ে গেল, এটা 2 মাস 2.5 মাস হয়ে গেল নেওয়া। তো ওই জন্য শেষ হয়নি। আর আমাদের রেশন থেকে যে চালটা দেয় আমাদের এখানে সবাই খায়। তো আমাদের ছাগল মুরগি কিছুই যেহেতু নেই, তো খাওয়ানোরও কিছু নেই, তো আমরাও এখন খাই। আনা না হলে আগে বিক্রি করে দিত। তো এই যে অনেকগুলোই আছে এখনো চাল। এটা মানুষ টানুষ আসলে বা ইচ্ছে করলে ভালো খাবার টাবার হলে, তরকারি ভালো হলে, মাংস টাংস হলে এই চালটা রান্না হয়। আবার চলে এলাম, মা তো তার বস্তাটা পাল্টিয়ে দিল আর আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। পুরোটা শেয়ার করিনি, অল্প একটু শেয়ার করলাম। এই যে এখানে গুছিয়ে রেখে দেব, দিয়ে আবার একটু পরে আবার ওই ভেতরে যাব, গিয়ে এগুলো বাইরে ফেলে দিয়ে আসবো। তো এবার দেখো নিয়ে চলে এলাম তোমাদের একটা রিয়েল প্ল্যান্ট দেখাতে। এই গাছটা হয়তো 7-8-9 বছর হয়ে যাবে, এই গাছটা একইভাবে আছে। তো আগে ছিল মাটির টবে, ওই যে ঝোলানো ছিল, ওই যে গ্রিলটা দেখতে পাচ্ছ জং ধরে গেছে, নষ্ট হয়ে গেছে। আর আমি পরে এদিকে 2 মাস হচ্ছে মনে হয়, আমি ওইটা ফেলে দিয়ে আমি এই প্লাস্টিক টবটাই এটা গাছটা লাগালাম। আর ফারিয়াকেও দিয়েছিলাম, আরও অনেক ছিল গোড়া। তো ফারিয়াকে দিয়েছিলাম, ও লাগিয়েছিল, হয়েছে কি না দেখা হয়নি, জানি না। মাঝে মাঝে পানি দিতে হয়, তো আমি দিয়েছিলাম, মাও দেয়। যে গ্রিলের ওই পারে দেখো যে নেট নেট দেওয়া আছে, ধুলো ঢুকবে ওই জন্য 2টো গ্রিলে এইভাবে নেট দেওয়া আছে। আর বাঁদিকের গ্রিল দুটোতে দেওয়া আছে টিন। এই যে দুপুরে, শুভ দুপুর বন্ধুরা, দুপুরে খাওয়ার পরে এই ভিডিওটা করলাম, কারণ খাওয়া হয়ে গেছে, খাওয়ার সময় ভিডিওটা করা হয়নি, মোবাইলটা একটু দেখছিলাম বলে। এই যে পটল, আলু, তারপরে কি ছিল যেন, বড়ি, কাঁঠালের বীজ, আর এই যে ভাত, এই যে চিকেন। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। তো ভালো থেকো সকলে, বাই।